যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের প্রত্যেকেই জানা হয়ে গেছে যে তোমাদের এক্সাম রয়েছে 30 তারিখের পর থেকে তোমাদের ডেটগুলো জানিয়ে দেওয়া হবে। আমি এই কারণেই বলছি যে এক্সাম আফটার ইলেকশনস আর বিফোর ইলেকশনস এটা তোমার জানার দরকার নেই। আমাদের যেটা নোটিশটা সার্ভ করা রয়েছে, যেটা বলা হচ্ছে ইলেকশনের আগে থেকেই হবে, মানে বিফোর ইলেকশনস 30 তারিখের পর থেকে জানিয়ে দেওয়া হবে, ওই ডেট নিয়ে তোমাদের চলতে। কারণ কোনো রকমভাবে এটা ভাবার দরকার নেই যে এক্সাম পরে হবে। সো ওই অনুযায়ী আমি তোমাদের যে টাফ জোন, যে 10খানা কোশ্চেন্স লিখতে হয় 2 মার্কসের, ওটা আমি এক্সাম সিরিজ বলে একটা টপিক লঞ্চ করেছিলাম। ওখানে আমি বলেছিলাম, তোমরা অনেকেই দেখেছো, ওগুলো দেখলে আমি আশা করব ওই টপিক থেকে কোনো অসুবিধা হবে না, এবং তুমি কিছু লং কোশ্চেন আমি প্রোভাইড করেছি, ওখান থেকে তুমি পেয়ে যাবে। সো আজকে আমি যে বেসিক্যালি কোশ্চেনটা আলোচনা করছি, যেটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য, আমি খুব গ্রাফিক্যাল আকারে বোঝানোর চেষ্টা করছি। এটা আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে। সো শেষ পর্যন্ত তুমি দেখতেই পারো, বিকজ অ্যাকচুয়ালি ওটা নোট ফর্মেই দেওয়া রয়েছে। না হলে গ্রাফিকটা যে আমি বলবো ওটা দেখলে তোমার 100% যে ক্লিয়ারিটি চলে আসবে। সো প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, এই কোশ্চেনটা বেসিক্যালি 10 মার্কসেস করা হয়ে থাকে, 10 মার্কের জন্য, অ্যান্ড 5 মার্কসের জন্য করা হতে পারে। যদি 5 মার্কসের কোশ্চেন আসে তাহলে আমি বলে দেবো কতটা লিখবে, আর যদি 10 আসে তুমি কীভাবে এটা অ্যাটেন্ড করবে। সো প্রথম যে কোশ্চেনটা 5 মার্কসের জন্য বলছি দেখো, কমেন্ট অন দ্য পোর্ট্রায়াল অফ দ্য ফাইট বিটুইন দ্য বিউলফ অ্যান্ড দ্য গ্রিন্ডেল ইন বিউলফ। সো বিউলফ যে রয়েছে এপিক পোয়েট্রি বা এপিক একটা মহাকাব্য রয়েছে ওল্ড ইংলিশ পিরিয়ডের, এটা অ্যাকচুয়ালি বিউলফের সঙ্গে যে গ্রিন্ডেলের ফাইটটা তোমাকে যদি ডিসক্রাইব করতে আসে এক্সামে, তাহলে এটা 5 মার্কস আসবে। আর যদি ওপরের কোশ্চেনটা আসে ডিসকাস বিউলফ অ্যাজ এন এপিক, তাহলে 10 মার্কস হিসেবে আসবে। সো বেসিক্যালি দুটো কোশ্চেন্সই ইম্পর্ট্যান্ট। আমি দুটো কোশ্চেনই একই টাইপের বানিয়েছি যাতে তোমাদের ইজি হয়। তো বেশি কিছু ভাবার দরকার নেই। দেখো প্রথমে বিউলফ স্টোরিটা এভাবেই ফর্ম করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, যে ডেনিস কিং যে রয়েছে সিল্ডের সন রয়েছে বিউলফ, অ্যান্ড অ্যানাদার রয়েছে হালফডেইন। ওকে, ওটা কিন্তু সিল্ডের গ্র্যান্ডসন। সো হ্যালফডেইনের যে সন ছিল, মানে এদিকে দেখতে পাচ্ছ তোমার ঠিক ডান সাইডে, হ্যালফডেনের সন কে ছিল না, হোর্থগান। হ্যাঁ, ওকে, হোর্থগার অনেকেই বলে ছিল, ঠিক আছে। হোর্থগার কী করেছিল, একটা ক্যাসেল বানিয়েছিল। হোর্থগার বিল্ড এ ক্যাসেল, ক্যাসেলের নাম ছিল কি, হেরট। ওকে, এই যে ক্যাসেলটা কিসের জন্য বানিয়েছিল, তারা আনন্দে মানে আমোদ প্রমোদ করার জন্য। বেসিক্যালি যে রাজাদের তো একটা থাকে মানে মানে আনন্দের সভা, যেটা নৈশ সভা বলা হয়ে থাকে। সো এটা খুব আনন্দ হতো এই হেরটটা, যেটা বানিয়েছিল কে, হোর্থগার। এটা 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো। এই যে হোর্থগারকে অ্যাটাক করেছিল দেখো একটা দৈত্য যার নাম গ্রিন্ডেল। সো রাজা হোর্থগার তখন কিন্তু বিউলফ ওকেই কিন্তু সাহায্য করতে এসেছিল, এবং বিউলের সঙ্গে দেখো, বিউল অ্যাটাক বানানটা এখানে ভুল হয়েছে, ATTACKED হবে, অ্যাটাক করে দেয় গ্রিন্ডেলকে, এবং গ্রিন্ডেল মারা যায়। বুঝতে পারলে সোজা কথা? তাহলে এই ডায়াগ্রামটা বোঝা গেল। সো গ্রিন্ডেল যে মারা গেছে, তো গ্রিন্ডেল মারা গেলে গ্রিন্ডেলের যে মা ছিল মানে মাদার ছিল, তার অ্যাকচুয়ালি কার উপরে রাগটা বেসিক্যালি হবে, হোর্থগারের ওপরে হবে না বিউলফসের উপরে হবে? যেহেতু বিউলফ মেরেছে তার জন্য বিউলফসের উপরে রাগটা হয়েছে। সো সিমিলারলি দেখো ও কী করে, গ্রিন্ডেলসের মাদার অ্যাটাক করে বিউলফকে, কিন্তু বিউলফ অ্যাটাক উইথ ম্যাজিক সোর কার ওপরে, তোমার গ্রিন্ডেলসের মাদারের ওপরে, এবং গ্রিন্ডেল ওখানে তার মা মারা যায়। এইভাবে তারা শান্তিতে একটা রাজত্ব করতে থাকে। কিন্তু পরবর্তীকালে দেখবো একটা ড্রাগন মানে দৈত্য অ্যাটাক করে দেয় বিউলফকে, বিউলফের সঙ্গে ওই ড্রাগনটার খুব ফাইট হয়, এবং পরবর্তীকালে ড্রাগনটাই মারা যায়, বিউলফও মারা যায় ওই যুদ্ধে। সো এইভাবে কিন্তু আমাদের এই যে এপিক পোয়েমটা কিন্তু কমপ্লিট হয়েছে, এবং এখানে পুঙ্খানুপুঙ্খ অনেক বেশি লাইন রয়েছে। সো আমি এটা শর্ট ফর্মে করলাম, এবং তোমাকে তো 10 মার্কসের জন্য থাকবে। তো তুমি কীভাবে এটা লিখবে, এই ডায়াগ্রামটা বুঝতে পারলে আশা করি তুমি বুঝে যাবে। যদি চাপ হয়ে থাকছে তুমি আরেকবার আমার কথাগুলোকে রিপিট করে শুনে নাও, দিয়ে এই ডায়াগ্রামটা মনে রাখো, তুমি নিজে থেকেই লিখতে পারবে। এতটাই ইজি করে রয়েছে। দেখো আমি এই কথাগুলোকে পুরোপুরিভাবে লিখেছি। দেখো প্রথমে তোমাকে অ্যান্সার লিখতে হবে, যেহেতু 10 মার্কের কোশ্চেন থাকুক বা 5 মার্কসের। সো তুমি লিখবে যে হিরোইক পোয়েট্রি গ্রিউ আউট অফ হিরোইক লেজ। ওকে, সো অ্যাংলো স্যাক্সনস forefather brought their native poetry in England, and these poems bears the pre-Christian heroic society of the Anglo-Saxons, and they are of the pagan origin and inspiration. These poems reflect the traditions and spirit of the heroic age, and these poems have pagan characteristics, but as they are written in the by the Christian monk, so they have the fusions of pagan and Christian element. শেষের লাইনটা তোমাকে বুঝতে হবে, যেহেতু এই পোয়েট্রিগুলো অ্যাকচুয়ালি প্যাগান সাগা
ওকে, যেহেতু প্যাগান কেন্দ্রিক, প্যাগান বলতে কি বলবো বলো তো? প্যাগান প্যাগান মানে যারা খ্রিশ্চান নয়, খ্রিশ্চান বিলিভিং ওয়ান গড, মানে যে জেসাস ক্রাইস্ট, কিন্তু প্যাগান সমস্ত দেবদেবীকে বিশ্বাস করে, মানে গাছপালা তো যাবতীয় কিছু, মানে তাদের তাদের অনেক দেবদেবী আছে, সেই অর্থে কিন্তু আমরা প্যাগান, আমরা খ্রিশ্চান নই। সো এটা কিন্তু প্যাগান ক্যারেক্টারিস্টিক হলেও যেহেতু লিখেছিল খ্রিশ্চান মঙ্ক, তার জন্য এখানটায় যে প্যাগান এবং খ্রিশ্চানের যে ক্যারেক্টারগুলো ফিউশন রয়েছে, মানে মিক্সচার রয়েছে এই বিউলফটিতে। এভাবে তুমি প্রথমে ইন্ট্রোডাকশনটা ফর্ম করলে, দেন চলে আসবে বিউলফ। সো ইট ইজ এ ওল্ডেস্ট এপিক ইন দ্য টিউটেনিক লিটারেচার। সো এটা জার্মান লিটারেচারের একটা অংশ। সো ইট কনসিস্ট অফ 3183 লাইন্স, ওকে, 3183 লাইন রয়েছে। সাম টোল্ড দ্যাট ইট ওয়াজ কম্পোজড ইন জার্মানি, এটা জার্মানিতে কম্পোজড হয়েছিল, অ্যান্ড ল্যাটার ইট ওয়াজ ব্রট টু ইংল্যান্ড, তারপরে পরবর্তীকালে ইংল্যান্ডে নিয়ে আসা হয় বাই দ্য ইনভেডিং জার্মান, সেই সমস্ত জার্মানগুলো যেগুলো ইনভেডিং মানে এদিকে ওদিকে যায়। সো দ্য থিম, সেটিং অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দ্য পোয়েম আর অল দ্য স্ক্যান্ডিনেভিয়ান অ্যান্ড দে হ্যাভ নাথিং টু ডু উইথ ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের সঙ্গে কোনো রিলেশনস নেই, যাবতীয় যা কিছু আছে কি স্ক্যান্ডিনেভিয়ানের। তো সিন অফ দ্য অ্যাকশনস ইজ লেইট ইন দ্য ডেনিস আইল্যান্ড অফ দ্য সি, মানে ডেনমার্কের অ্যাকশনসগুলো নেওয়া হয়েছে, অ্যান্ড ইন দ্য ল্যান্ড অফ দ্য গিটস ইন সুইডেন। সো দ্য স্টোরি ক্যান বি ডিভাইড ইন দ্য 3 পার্টস। আমরা এই বিউল স্টোরিটাকে 3টে অ্যাঙ্গেলে দেখে নেব। 3টে অ্যাঙ্গেল মানে কীভাবে দেখব? প্রথমে যেটা দেখব, হোর্দগার বানাবে একটা ক্যাসেল, মানে হেরটকে অ্যাটাক করবে গ্রিন্ডেলের সঙ্গে যখন ফাইটটা হবে বিউলসের, এটা পার্ট 1। অ্যান্ড পার্ট 2, গ্রিন্ডেলসের মাদার রেগে গিয়ে বিউলসের সঙ্গে অ্যাটাক করতে আসবে, এখানে বিউলসের সঙ্গে তাহলে ফাইটটা হবে গ্রিন্ডেলসের মাদার পার্ট 2। অ্যান্ড দেন ড্রাগনের সঙ্গে যে ফাইটটা রাখা হয়েছে ওটা পার্ট 3। 3টে পার্টে রয়েছে, যেভাবে আমাদের রয়েছে বাহুবলী 1, বাহুবলী 2, এরকম আর কি, একটু পপুলার, তার জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আকারে আছে, এবং বিভিন্ন ফাইটগুলো আছে। আমি বললাম পার্ট 1 রয়েছে বিউলসের সঙ্গে অ্যাটাক গ্রিন্ডেলকে, বুঝতে পেরেছো। অ্যান্ড দেন রয়েছে পার্ট 2তে যেটা রয়েছে বিলসের সঙ্গে রয়েছে গ্র্যান্ড মাদার, ওকে। নেক্সট যেটা রয়েছে ড্রাগনের সঙ্গে ফাইটটা রয়েছে বিউলসের। সো বললাম আমি এই ব্যাপারগুলো। দেন দেখো, তুমি দেখতে হবে পার্ট 1 আমরা আলোচনা করছি। সো দ্য পোয়েম ওপেন্স উইথ ড্যানিশ কিং সেইলড, হুজ ডেড বডি ওয়াজ প্লেসড অন এ শিপ piled with his arm and treasures, and none knew what happened to it and when the ship passed out to the sea. সো আমরা দেখতে পেলাম যে প্রথমে তুমি দেখো, এখানে বুঝতে পারবে যে ডেনিশ কিং দিয়ে আমি আরম্ভ করেছিলাম, সেইল্ড কিন্তু মারা গেছে, ওকে, এবং সেখানটায় আর আমরা কিছুই বেশি জানতে পারিনি। দেন উই গেট দ্য রেফারেন্স অফ দ্য সেইলসের সন অ্যান্ড গ্র্যান্ড সন্স, বলেছিলাম আমি বিউলফ অ্যান্ড দ্য হেল্পটেইন। অ্যান্ড হেড্রেসের সন কে ছিল, বাম সাইডে বলেছিলাম হোর্দগার। বিল্ড এ স্প্লেন্ডিড হল নেম দ্য হেরট ফর নাইটি এনজয়মেন্ট, ওকে, but his happiness came to an end by the nightly attack of Grendel, who continued to attack for 12 years. Beowulf, a prince of Geats, came to help the Hrothgar 14 companions, and they went a flight, and finally Beowulf cut on the Grendel's arm. ঠিক আছে, বোঝাতে পারলাম। এই আমি বললাম তো আগেই, এটা এই যে দেখো হেফডেলের যে সন ছিল হোর্দগার, সে বানিয়েছিল একটা আনন্দ করার জন্য একটা ক্যাসেল, যেটা হেরটকে অ্যাটাক করেছিল গ্রিন্ডেল, এবং গ্রিন্ডেলকে অ্যাটাক করেছিল বিউলফ, এবং বিউলফ কী করে দেয়, গ্রিন্ডেলের একটা হাত কেটে দেয়। ঠিক আছে, এটা পার্ট 1। এবং পার্ট 2টা আমরা দেখবো। পার্ট টুটা কী রয়েছে দেখো। When the feast was going on for the celebrating this victory, Grendel's mother came to the place for taking the revenge. যখন বিউল মেরে দিয়েছিল, কাকে মেরে দিয়েছিল, সরি একটু ওয়েট করো, হ্যাঁ, তোমার গ্রিন্ডেলকে, তখন তার মা আসে কাকে অ্যাটাক করার জন্য, সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য, বিউলফকে অ্যাটাক করার জন্য। কিন্তু বিউলফ ফলোড হার আন্ডার দ্য সি, অ্যান্ড আফটার দ্য টাফ ফাইট হি কিল্ড হার উইথ দ্য ম্যাজিক সোর্ড। তারপরে কিন্তু বিউলফ তার ম্যাজিক সোর্ডটা নিয়ে কিন্তু গ্রিন্ডেলসের মাদারকে মেরে দেয়। হি ফাউন্ড ইন দ্য কেভ অ্যান্ড ক্রাউডেড উইথ গিফটস, বিউল সেলড ব্যাক টু হিজ ল্যান্ড। সে আবার গিফটসে ফিরে আসে, শান্তি বজায় করে দিয়ে সে আবার চলে আসে। পার্ট 3তে দেখবো বিউল বিকেম দ্য কিং অফ গিটস অ্যান্ড রেইনড ওভার দেম গ্লোরিয়াসলি ফর 50 ইয়ার্স। 50 বছর জাঁকজমকপূর্ণভাবে সে কিন্তু রাজশাসন চালায় শান্তিপূর্ণভাবে। বাট দেন ইন হিজ কিংডম এ ড্রাগন কেম ইন অর্ডার টু গেট ব্যাক দ্য ট্রেজার হুইচ হি হ্যাড guarded for 3,100 years. Then a terrible fight fought between the Beowulf and the dragon এর মধ্যে বিউলফের সঙ্গে যুদ্ধ হয়, বাট হি মোর্টালি উন্ডেড অ্যান্ড ডায়েড। তা কিন্তু
ড্রাগনসের আঘাতে বিউল্ফ কিন্তু মারা যায় ওখানে। হিজ বডি ওয়াজ ব্রান্ড, পুড়ে দেওয়া হয় উইথ এ গ্রেট ফেয়ার, ফেয়ার মানে জানো তো চিতা, অ্যান্ড এ হিউজ বারো ইজ কনস্ট্রাক্টেড ওভার দ্য রিমেন অফ দ্য পেয়ার্স। এইভাবে কিন্তু বিউলসের যে বীরত্বের কাহিনী আমাদের কাছে শেষ হয়। এবং তাহলে তোমাকে যে বলেছিলাম, যখন তোমাকে 5 মার্কসের কোশ্চেন দেবে, কমেন্ট অন দ্য পোর্টাল অফ দ্য ফাইট বিটুইন দ্য বিউলফ অ্যান্ড দ্য গ্রিন্ডেল ইন বিউলফ, এটা 5 মার্কসে যদি আসে তাহলে তুমি পার্ট 1টাই লিখবে। আর যদি পার্ট পুরোটা আসে তাহলে তুমি লিখবে, পুরোভাবেই লিখবে। আর এপিকটা এখানে ডিসকাস করছি না আমি, যেহেতু 10 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে, মেমোরি কম রয়েছে। আমি কিছু কালকে পয়েন্ট আমি বলে দেবো, জাস্ট পুরোপুরিভাবেই তুমি যদি এই ডায়াগ্রামটা করতে পারো খাতাতে, ইট ইজ বেটার, কারণ অন্য জনের চাইতে তোমার খাতা আলাদাভাবে রিপ্রেজেন্ট হবে, ঠিক আছে? সবাই তো লিখবে, আমি এই জন্য বলি আমাদের যে নোটগুলো থাকে অনলাইন ব্যাচে একটু আলাদা স্টাইলে থাকে, এই জন্য ছেলেগুলো নাম্বার বেশিও পায়, ছেলে মেয়েরা। সো বেসিক্যালি তোমাকে কিন্তু এভাবে কিন্তু নিজে থেকে একটু ইন্সপিরেশন করে সাজাতে হবে, যাতে তোমার খাতা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট হয় ফার্স্ট অফ অল। দেন আমি যে এপিক কথাটা বললাম, আমি কিছু কালকে পয়েন্ট 5-6খানা পয়েন্ট আমি অ্যাড করে দেবো, একেবারে সোজা। তুমি জাস্ট স্টোরিটা লিখে ওইগুলো জুড়িয়ে দেবে, দিলে কিন্তু ফার্স্ট যে কোশ্চেনের অ্যান্সারটা 10 মার্কস হিসেবে দাঁড়িয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেইন কাছে থাকার জন্য। সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তোমার বন্ধুদের সঙ্গে, যাতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটি ইংলিশ ফ্যামিলি ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি আমরা তো ইংলিশগুলো করেই থাকি। আর যারা তোমরা ইতিহাস বলছো, আমি শুনেছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, আমি চেষ্টা করব, মানে আমি তো পারবো না অ্যাকচুয়ালি, আমি পড়িনি এই ইতিহাস তেমনভাবে, কলেজে তো আমি করতেই পারবো না, তো আমি নিয়ে আসার চেষ্টা করছি। আমার সঙ্গে কথাও হয়ে গেছে অ্যাকচুয়ালি, উনি করাবেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।